চাই, বিচার চাই। দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো। 24শে এপ্রিলকে গার্মেন্টস শ্রমিক শোক দিবস ঘোষণার দাবি জানাচ্ছি। নিশ্চয়ই তার কোনো টনক নড়তেছে না। আমাদের আজকে স্পষ্টভাবে বলতে চাই, এখানে এশিয়া ফ্লোরোস অ্যালায়েন্সের যে জোট, আমার নেত্রী সংগ্রাম না নিলে শ্রমিকের সন্তানদের ভরণ পোষণের দায়িত্ব, না নিলে শ্রমিকের সন্তানদের শিক্ষার দায়িত্ব। কি হবে আগামী প্রজন্ম? কোথায় যেয়ে দাঁড়াবে রানা প্লাজার শ্রমিকদের সন্তানরা? আজকে আমরা এই এশিয়া ফ্লোরোস অ্যালায়েন্সের নারী কমিটি ও জাতীয় যে কমিটি, এর মাধ্যমে আমরা একটা কথা স্পষ্ট বলতে চাই, এখনই সময় যে এই বিচার সুষ্ঠুভাবে করতে হবে। প্লাস এই যে জায়গা, এই জায়গায় বহুতল ভবন করে আমাদের শ্রমিকের আবাসনের ব্যবস্থা করতে হবে, আহত শ্রমিকদের উন্নত চিকিৎসা করতে হবে, এমনকি নিহত যে শ্রমিকগণ আছে আইএলও কনভেনশনের যে মানদণ্ড, সেই মানদণ্ড অনুযায়ী আজীবনের ক্ষতিপূরণের। আমরা দেখেছি এই খুনি রানার এখনো কোনো বিচারের আওতায় আনা হয় নাই। তিনি মাত্র জেলেই আছেন, তার কোনো বিচার করা হয় নাই। এবং যে ভবনটি এখানে পড়ে আছে, আমরা চাচ্ছি এই ভবনে বিল্ডিং তুলে সরকারিভাবে যারা আহত এবং নিহত হয়েছে তাদের ফ্যামিলিকে এখানে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। কারণে বিচারটা হয় নাই এবং আমরা মনে করি এটা শ্রমিক শ্রেণীর সাথে একটা বড় ধরনের প্রতারণা। অবিলম্বে এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার হওয়া দরকার এবং সোহেল রানা সহ হত্যাকাণ্ডের জন্য দায়ী সকলকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা দরকার। তারা হলো না সংগ্রামী ও সাথী বন্ধুগণ, রানা প্লাজার শ্রমিক এবং আহত শ্রমিক এবং নিহত শ্রমিক এবং পরিবার, তারা দাঁড়ে দাঁড়ে ঘুরছে, তারা চিকিৎসার জন্য ঘুরছে, তারা পুনর্বাসনের জন্য ঘুরছে। আমরা শ্রমিক সংগঠনগুলো দীর্ঘ 11 বছর যাবৎ আন্দোলন সংগ্রাম করে আসছি। আজ পর্যন্ত ক্ষতিগ্রস্ত শ্রমিক এবং পরিবারকে পুনর্বাসন এবং আহত শ্রমিকদের সুচিকিৎসা, সন্তানদের লেখাপড়ার দায়িত্ব কোনো কিছুই হয় নাই। আমরা রানা সহ সকল দায়ী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানাই। আমি একই সাথে রানা প্লাজার সামনে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ এবং 24শে এপ্রিলকে গার্মেন্টস শ্রমিক শোক দিবস ঘোষণার দাবি জানাচ্ছি। এই যে রানা প্লাজার স্মৃতি আজকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আমরা রানা প্লাজা সেই আহত নিহত শ্রমিকদের ভুলি নাই। আমরা আর কোনো রানা প্লাজা চাই না, আর কোনো তাজরিন চাই না এবং এই রানা প্লাজা তাজরিনের পুনরাবৃত্তি বন্ধ করতে, শ্রমিকদের জীবন, তাদের সম্মান, মর্যাদা রক্ষা করতে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে, ক্ষতিপূরণের আইন বদল করতে হবে এবং এইখানে একটি স্থায়ী বেদি এবং সংরক্ষণের জন্য এই জায়গাকে নিরাপত্তা দিতে হবে। আমরা সেই আন্দোলন চালিয়ে যাব, আপনারা পাশে থাকবেন সেই আশা ব্যক্ত করে আমাদের প্রতিবাদী র্যালি এবং সমাবেশের আয়োজন আমরা শেষ করছি। সকলকে ধন্যবাদ। হয়ে গেল এখন পর্যন্ত রানা প্লাজার রানার শাস্তি হয় নাই এবং যারা আহত শ্রমিক আছে তাদেরকে এখনো ভালো মতো ক্ষতিপূরণ দেওয়া হয় নাই। অনেক আহত শ্রমিক আছে যারা এখনো বিনা চিকিৎসায় দুঃখে দুঃখে মারা যাচ্ছে, কিন্তু তারা টাকা না থাকার কারণে চিকিৎসা করতে পারতেছে না। কিন্তু এইটা সরকারের পক্ষ থেকে, বিভিন্ন মহল থেকে, বিজিএমই থেকে কোনো রকম কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আমরা দ্রুত রানা প্লাজার রানার ফাঁসি দাবি করছি এবং সেই সাথে আহত যারা শ্রমিক আছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য, তাদের চিকিৎসার জন্য দাবি জানাচ্ছি। এখন আমি মাটিতে বাস করি, এখন মানুষের কাছে আমি চাইয়ে চিন্তা খাই, বাবারে আমার 5 টাকা দাও, আমি খামো। আমরা দেখেছি এই খুনি রানার এখনো কোনো বিচারের আওতায় আনা হয় নাই। তিনি মাত্র জেলেই আছেন, তার কোনো বিচার করা হয় নাই। এবং যে ভবনটি এখানে পড়ে আছে, আমরা চাচ্ছি এই ভবনে বিল্ডিং তুলে সরকারিভাবে যারা আহত এবং নিহত হয়েছে তাদের ফ্যামিলিকে এখানে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। কারণে বিচারটা হয় নাই এবং আমরা মনে করি এটা শ্রমিক শ্রেণীর সাথে একটা বড় ধরনের প্রতারণা। অবিলম্বে এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার হওয়া দরকার এবং সোহেল রানা সহ হত্যাকাণ্ডের জন্য দায়ী সকলকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা দরকার।